প্রিয় স্নেহের 2024 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 20, আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো চারটি প্রতিবেশনের মান 1 করে 1 × 4 = 4। প্রথম, বরফ গলা জলে একটি নদী হলো গঙ্গা, দামোদর, মুন্ডেশ্বরী সবকটি। উত্তর হবে গঙ্গা। প্রশ্ন, কোথাকার মাটির পুতুল বিখ্যাত? কৃষ্ণনগর, আসানসোল, মেদিনীপুর না মালদা? উত্তর হবে কৃষ্ণনগর। প্রশ্ন, কোন মাটিতে বালি ও কাদার ভাগ সমান? এঁটেল মাটি, বেলে মাটি, পলি মাটি না দোআঁশ মাটি? উত্তর হবে দোআঁশ মাটি। প্রশ্ন, পাতাল রেল কোথায় চলে? শিলিগুড়ি, কলকাতা, বর্ধমান না কোচবিহার? উত্তর হবে কলকাতা। প্রশ্ন, মাস্টার দা কাকে বলা হয়? নেতাজি সুভাষচন্দ্র বোসকে, মহাত্মা গান্ধীকে, সূর্য সেনকে না স্বামী বিবেকানন্দকে? উত্তর হবে সূর্য সেনকে। প্রশ্ন, কুলিক পাখিরালয় অবস্থিত নবাবগঞ্জে, রাতুলগঞ্জে, পুরুলিয়ায় না রায়গঞ্জে? উত্তর হবে রায়গঞ্জে। 2 থেকে শূন্যস্থান পূরণ করো যে কোনো চারটি প্রতিপ্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। প্রথমে, একটি আঁশবিহীন মাছের নাম হলো ড্যাশ? উত্তর হবে মাগুর। প্রশ্ন, ফজলি আমের জন্য বিখ্যাত ড্যাশ? উত্তর হবে মালদা জেলা। প্রশ্ন, একটি লুপ্তপ্রায় মাছ হলো ড্যাশ? উত্তর হবে সরপুঁটি। প্রশ্ন, ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম? উত্তর হবে হারভেস্টার। প্রশ্ন, এটা ছৌ নাচ হবে। ছৌ নাচ ড্যাশ জেলায় বিখ্যাত? উত্তর হবে পুরুলিয়া। প্রশ্ন, গঙ্গা একটি ড্যাশ নদী? উত্তর হবে আদর্শ। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি প্রতিপ্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। প্রথম, বাঁশের কেল্লা কে তৈরি করেন? উত্তর হবে তিতুমির। প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হবে সান্দাকফু। প্রশ্ন, কার জন্মদিনে শিক্ষক দিবস পালন করা হয়? উত্তর হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ডিভিসির পুরো নাম কি? উত্তর লিখবে দামোদর ভ্যালি কর্পোরেশন। আগেকার দিনে কীটনাশক হিসাবে কোন গাছের পাতা ব্যবহার করা হতো? উত্তর লিখবে নিম গাছের পাতা। সীতাভোগ ও মিহিদানা কোন জেলায় বিখ্যাত? বর্ধমান। প্রশ্ন, সুন্দরবন কী গাছের জন্য বিখ্যাত? সুন্দরী গাছের জন্য। 4 থেকে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো চারটি প্রতিপ্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, কোন কোন জেলা নিয়ে রাঢ় অঞ্চল গঠিত? উত্তর হবে বীরভূম জেলা, বাঁকুড়া জেলার পূর্বাংশ, পশ্চিম মেদিনীপুর জেলা, পূর্ব মেদিনীপুর জেলা এবং মুর্শিদাবাদ, হুগলি ও হাওড়া জেলার পশ্চিমাংশ নিয়ে রাঢ় অঞ্চল গঠিত। ঠেসমূল কাকে বলে? উত্তর লিখবে সুন্দরবনের ঈষৎ নোনা জল ও কাদায় জন্মায় এক ধরনের গাছ। তাদের 2 রকম মূল। এই মূল মাটির গভীরে যায় ও গাছকে মাটিতে আটকে রাখে। এই মূলকে বলে ঠেসমূল। পরের প্রশ্ন, গরুমরা জাতীয় উদ্যানে কী কী আছে? উত্তর লিখবে গরুমরা অভয়ারণ্যে আছে হরিণ, চিতাবাঘ, গৌড় বা বাইসন, সম্বর, বাঘ, বুনো দাঁতলা, হাতি, একশৃঙ্গ গন্ডার। আর আছে হর্নবিল, বুনোটিয়া, ময়না, কাঠঠোকরা সহ প্রায় 193 প্রজাতির পাখি। পথে চলতে চলতে দেখা মেলে ময়ূরের। এছাড়া 22 প্রজাতির সরীসৃপ ও 48 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী আছে। বিরসা মুন্ডা বিদ্রোহ করেছিল কেন? উত্তর লিখবে অরণ্যে বাস করার অধিকার রক্ষার জন্যই ইংরেজদের বিরুদ্ধে ও দেশীয় জমিদার মহাজনদের বিরুদ্ধে বিরসা মুন্ডা ও তার সঙ্গীরা বিদ্রোহ করেছিলেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের কয়েকজন বিপ্লবীর নাম লেখো। উত্তর লিখবে সিধু কানু, ক্ষুদিরাম বসু, সূর্য সেন, মাতঙ্গিনী হাজরা, বিনয় বাদল দীনেশ, যতীন দাস, বাঘা যতীন, প্রীতিলতা ওয়েদ্দেদার, কল্পনা দত্ত এবং আরও অনেকে। আদিম মানুষ চাষ হবে। চাষ ও সারের বিষয়গুলি কিভাবে বুঝতে পারলো? চাষ করতে সার লাগে জমি উর্বর করার জন্য। তখন গরু ছিল, তাই গোবর সার ছিল। কোনো গরু চাষ করার পরে পাশে কোথাও বিশ্রাম নিত। মানুষ পরে আবার সেখানে চাষ করতে গিয়ে দেখলো সেখানেও ফসল ফলেছে। এইভাবে গোবর দিলে ফসল ভালো হবে তারা বুঝতে পারলো। এভাবেই আদিম মানুষ চাষ ও সারের বিষয়গুলি বুঝতে পারলো। সবুজ বিপ্লব কাকে বলে? খাদ্যে আমরা স্বয়ংসম্বর যে পদ্ধতিতে হলাম, অর্থাৎ চাষের পরিমাণ যেভাবে বাড়লো সেই ঘটনাকে সবুজ বিপ্লব বলে। 1990 সাল পর্যন্ত খাদ্যশস্যের উৎপাদন দ্রুত বাড়তে থাকে। লুপ্তপ্রায় মাছ বন্ধ করার সমাধান কি? উত্তর লিখবে অনেক আলোচনা করে দেখা গেল অন্তত অর্ধেক মাছ ছাড়া যাবে। এইভাবে নিয়ম হোক, তবে ছোট দেখে ছাড়তে হবে। ছোট মাছের ওজন কম। বাচ্চা ন্যাদোষ হাটে বাজারে কেনাবেচা করা চলবে না, করলেই জরিমানা। এইভাবেই লুপ্তপ্রায় মাছ সংরক্ষণ করা যাবে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে থাকলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটি প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যায় এবছর
পঞ্চম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নমান এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে।